বিশ্বের প্রায় প্রতিটি দেশেরই টাকা ছাপানোর দায়িত্ব থাকে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের অনুমোদিত বিশেষ নিরাপত্তা ছাপাখানার ওপর। সাধারণ কোনো প্রিন্টিং প্রেসে ব্যাংক নোট ছাপানো হয় না, এগুলো তৈরি হয় অত্যন্ত উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারেন্সি প্রেসে। প্রথম সরকারিভাবে ধাতব টাকা মুদ্রা প্রচলন করে প্রাচীন লিডিয়া রাজ্য আনুমানিক খ্রিস্টপূর্ব 650 থেকে 600 সালের মধ্যে। প্রথম মুদ্রাগুলো ইলেকট্রাম অর্থাৎ সোনা ও রূপার প্রাকৃতিক মিশ্র ধাতু দিয়ে তৈরি ছিল। ঐতিহাসিকদের মতে রাজা আলিয়াটেস অর্থাৎ আলিয়াটেস টু এর শাসনামলে এর সূচনা হয়। পরে তার ছেলে ও উত্তরসূরি রাজা ক্রোসাস বিশ্বের প্রথম খাঁটি সোনার ও খাঁটি রূপার পৃথক মুদ্রা চালু করেন। এর আগে মানুষ হাজার হাজার বছর পণ্য বিনিময় অর্থাৎ বার্টার পদ্ধতিতে লেনদেন করত। পরে ধাতব মুদ্রার প্রচলনের মাধ্যমে বাণিজ্য আরও সহজ ও সংগঠিত হয়। এরপর প্রায় 11শো শতকে চীনের সং রাজবংশের সময় বিশ্বের প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত কাগজের টাকা চালু হয়, যা আধুনিক মুদ্রা ব্যবস্থার ভিত্তি গড়ে তোলে। টাকা তৈরির প্রথম ধাপ ছিল বিশেষ ধরনের কাগজ বা পলিমার শিট। অনেক দেশ এখনো তুলাভিত্তিক সিকিউরিটি পেপার ব্যবহার করে, আবার অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ পলিমার নোট ব্যবহার করে। এই সব উপাদান সাধারণত কাগজের তুলনায় অনেক বেশি টেকসই এবং জাল করা কঠিন। এরপর নোটের নকশা তৈরি করা হয়, এতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা, মূল্যমান, সিরিয়াল নাম্বার এবং বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়। তারপর শুরু হয় ছাপানোর কাজ। একটি ব্যাংক নোট একেবারে তৈরি হয় না, একাধিক ধাপে বিভিন্ন রং, বিশেষ কালি এবং অত্যাধুনিক মুদ্রণ প্রযুক্তি ব্যবহার করে নোট ছাপানো হয়। প্রতিটি ধাপে কম্পিউটার ভিত্তিক মান পরীক্ষা করা হয়। এরপর ব্যবহার করা হয় ইন্টাগ্লিও প্রিন্টিং। এই প্রযুক্তির ফলে নোটের কিছু অংশ উঁচু অনুভূত হয়, যা অন্ধ ব্যক্তিদের সাহায্য করার পাশাপাশি জাল নোট শনাক্ত করতেও সহায়ক। এরপর যুক্ত করা হয় বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য, যেমন ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেট, মাইক্রো লেটারিং, রং পরিবর্তনকারী কালি, অতি বেগুনি আলোতে দৃশ্যমান কালি, স্বচ্ছ জানালা পলিমার নোটে, হলোগ্রাম এবং ইউনিক সিরিয়াল নাম্বার। দেশ অনুযায়ী এসব বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে। সর্বশেষে প্রতিটি নোট কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্য দিয়ে যায়। সামান্য ত্রুটিও ধরা পড়লে সেই নোট ধ্বংস করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ নোটগুলো গোনা, বাতিল করা এবং কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক পাঠানো হয়। এরপর সেগুলো এটিএম ও ব্যাংকের মাধ্যমে মানুষের হাতে পৌঁছে যায়। অনেকেই মনে করেন সরকার চাইলে ইচ্ছামতো টাকা ছাপাতে পারে, কিন্তু বাস্তবে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির চাহিদা, মূল্যস্ফীতি, নগদের প্রয়োজন এবং পুরনো নোট প্রতিস্থাপনের বিষয় বিবেচনা করেই নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত টাকা ছাপালে মূল্যস্ফীতি বেড়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ তো দেখলেন টাকার নোট কিভাবে তৈরি হয়, এবার জানুন জাল নোট কিভাবে চিনবেন। আপনার হাতে থাকা টাকার নোটটি আসল নাকি জাল? পৃথিবীর যে কোনো দেশের নোটের ক্ষেত্রেই কয়েকটি সাধারণ নিরাপত্তা বৈশিষ্ট্য দেখে তা অনেক সময় বোঝা সম্ভব। প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের নোটে উন্নত নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে, তাই প্রথমে নোটটি আলোতে ধরুন। আসল নোটে সাধারণত জলছাপ অর্থাৎ ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা অর্থাৎ সিকিউরিটি থ্রেট এবং সূক্ষ্ম নকশা স্পষ্টভাবে দেখা যায়। এরপর নোটটি সামান্য কাত করুন। অনেক নোটে রং পরিবর্তনকারী কালি, উন্নত প্রতীক বা ঝলমলে নিরাপত্তার উপাদান দেখা যায়। আঙুল দিয়ে স্পর্শ করলে উঁচু ছাপা লেখা ও নকশাও অনুভব করা যায়। এছাড়াও মাইক্রো প্রিন্টিং, উন্নত মানের বিশেষ কাগজ বা পলিমার এবং নিখুঁত প্রিন্টিং আসল নোটের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অন্যদিকে জাল নোটে এসব নিরাপত্তা বৈশিষ্ট্য প্রায় অস্পষ্ট, ভুল বা অনুপস্থিত থাকে। কাগজের মানও সাধারণত নিম্নমানের হয় এবং রং বা নকশায় সূক্ষ্ম পার্থক্য দেখা যেতে পারে। যদি কোনো নোট নিয়ে আপনার সামান্য সন্দেহ হয়, তাহলে সেটি ব্যবহার করার চেষ্টা করবেন না, বরং সংশ্লিষ্ট দেশের ব্যাংক বা প্রশাসন সংস্থার মাধ্যমে যাচাই করুন।